হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু দেখো ছানার তরকারি করব। অনেকে ছানার ডালনাও বলে, তরকারি বলে। তো আজকে পনির খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে। তো ছানাগুলো ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছি, মানে তেলটা থাকে তো তেলটা বেরিয়ে যাবে। এবার চিপে চিপে এটাকে নেব। এটাকে এখানে তেল গরম হয়ে গেছে, আমাদের একটু ফোড়ন দেব। তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিতে পারো। আমি জিরে এখানে অ্যাড করব না, এটা দেবো। আলুগুলো দেখো একটু লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম। আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। তার মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিংটা অবশ্যই দেবা, দেখবা হিংটা দিয়ে খেয়ে দেখবে যারা নিরামিষ খায়। আর আলুগুলো লাল লাল হয়ে গেলে ভাজা। এবার ওইটা এক এক করে মশলা দিয়ে দেবো। আদা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, পরিমাণ মতন তোমার হলুদ দেবো। গ্যাসটা একটু সিমি দেবো। নামাতে একটু লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরের লঙ্কা গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, টমেটোটা অ্যাড করে দেবো। এবার লবণটা দিয়ে দেবো। হ্যাঁ দেখো, জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু মোটা মোটা হয়েছে, এগুলো চেপে নিয়েছি। আর দেখো এটা জলটা দেখো, তেলগুলো সব বেরিয়ে গেছে। আর এগুলো দেখো কত সুন্দর মোটা হয়েছে। এইভাবে করে নেবে। এবার এর মধ্যে ছানাগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে গরম মশলাটাও অ্যাড করে দেবো। আর এই দেখো পাশে তোমার নিম পাতা ভাজা হচ্ছে, ঘি দিয়ে ভাজছি। আবার যখন নামাবো তখন আবার একটু ঘি দিয়ে নেবো। খেতে খুবই টেস্ট লাগবে, ঘি দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খুবই সুন্দর লাগবে। অনেক সর্ষের তেল দিয়ে, সাদা তেল দিয়ে করে, কিন্তু ঘি দিয়ে খেলে খুবই সুন্দর লাগবে। আর একটু ভাজা হবে, ওটা কাঁচা কাঁচা আছে, হোক এটা। এবার এটাই আসি, একটু স্বাদ, একটু নামমাত্র চিনি দেবে। একটু ঝোল ঝোল রাখতে হবে, না তো ছানাতে না টেনে নেবে, শুকনো নেবে। আর এরকম আমার নিম পাতা রেডি। আজকে যেহেতু শনিবার, নিম পাতা খাওয়া খুবই ভালো। তো কমপ্লিট। খাওয়ার সময় একটু ঘি নিয়ে নেবে পাতায়। আমার ছানার তরকারি রেডি। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর। বাই।